নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। আজ মঙ্গলবার, সকাল এখন প্রায় 7টার মতো বাজে। সকাল সকাল ছেলের পড়া ছিল, ছেলে টিউশন পড়তে বেরিয়ে গেলে আমি গাছ থেকে কিছু শাক পাতা তুলে নিচ্ছি। এই যে এখন কিছু সজনে শাক তুলে নিচ্ছি, আর বাড়িতে কিছু কলমি শাক আছে, সেটা দিয়ে মিশিয়ে রান্না করব। চলুন, শাক তোলা তো আমার হয়ে গেছে, এবার বাড়ির দিকে যাই। কলে অন্যদিকে জল চলে এসছে, সেই জলগুলো এখন আমি জলগুলো এক এক করে ভরে নিচ্ছি, আর বাড়ির কিছু কাজকর্ম ছিল সেগুলোও সেরে নিলাম। এখন এদিকে বসিয়ে দিলাম ভাত প্রেসার কুকারে, কারণ ছেলে সকাল সকাল খেয়ে স্কুলে যাবে। ছেলের জন্য ভাত বসিয়ে দিয়েছি, শুধু ছেলের নয়, বাড়ির সবার জন্য। অন্যদিকে আরেকটা কড়াইয়ে শাকটা প্রথমে সেদ্ধ করতে বসিয়ে দিলাম। শাকটা কেটে নিয়েছিলাম, আর এখন এই যে জলে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে পরিমাণ মতো লবণ দিয়ে শাকটা সেদ্ধ করতে দিলাম। শাকটা সেদ্ধ হতে হতে আমি অন্যদিকে রসুনগুলো ছাড়িয়ে নিয়েছিলাম। তারপরে এই যে শাকটা আমার ভাজা হয়ে গেছে। শাকটা ভাজা হতে হতে আর আমি অন্যদিকে কিছু সবজিগুলো কেটে নিয়েছিলাম। এই যে কিছু আলু পটল কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ে আলু পটলটা ভালোভাবে দিয়ে নাড়াচাড়া করে নিয়েছিলাম। অবশ্যই ফোড়নে গোটা জিরে দিয়েছিলাম, আর পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে দিয়েছিলাম, ঢাকা চাপা দিয়ে দিয়েছিলাম। আর অন্যদিকে এখানে ছোলার ডালের বড়া বানাচ্ছি। ছোলার ডালটা বেটে বড়া বানানো হয়ে গেছে। দুদিকে দুটো রান্না বসিয়ে দিয়েছি। একদিকে কড়াইয়ে বসিয়ে দিয়েছিলাম সবজি, আর অন্যদিকে বড়া, কারণ আর তার আগে কিন্তু উচ্ছে আলু ভাজাটাও করে নিয়েছিলাম। এই যে রান্না আমার এখন মোটামুটি শেষের দিকে। আর এই যে বড়ার ঝোলটাও হয়ে গেছে, কারণ ছেলের স্কুলে বেরোতে হবে, তাই 10:30টার মধ্যে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। ছেলের খাবারটা গুছিয়ে দিলাম। ছেলের খাবারটা ঠান্ডা করতে দিয়ে দিয়েছিলাম, তাই অনেকক্ষণ খাবারটা একটু বেড়ে রেখেছিলাম, কারণ যাতে ঠান্ডা হয়ে যায়। তারপর ছেলে খাওয়া দাওয়া করে নিয়েছিল, আমিও টিফিনটা সকালে করে নিয়েছিলাম। তারপর মা ছেলে বেরিয়ে পড়ছি। এই যে ছেলেকে নিয়ে স্কুলে পৌঁছাতে হবে। ছেলে দরজা বন্ধ করে দিল। চলুন, আমরা বেরিয়ে পড়েছিলাম ছেলেকে নিয়ে স্কুলে পৌঁছে এখন বাড়ি ফিরবো। এই যে বাড়ি ফেরার পথও ধরে নিয়েছি। চলুন তাহলে সাবধানে বাড়ি ফিরি। এখন ভাবছি বাড়ি ফিরবো না, কারণ বাড়ি ফিরলে তো আবার আমাকে বেরোতে হবে, তাই একেবারে চলে এসেছিলাম আমাদের সবজি বাজারে। এই যে আমি এখন সবজি বাজারে চলে এসেছি, কারণ গতকালকের জন্য কিছু সবজি কেনাকাটা করব। এখন ঘড়িতে প্রায় 11:30টার মতো বাজে। ছেলেকে স্কুলে পৌঁছে একেবারে সবজি বাজারটাও করে নিলাম। চলুন, সবজি বাজার তো আমার এখন হয়ে গেছে। এবার কিছু ফল কিনতে গেছিলাম, ফল কিনে এনে এই যে চলুন, বেশি কিছু বাজার করিনি, বাড়িতে অনেকটাই সবজি ছিল, আর বাড়ির সামনেই আমার বাজার। বাড়ি ফিরে কিছু কাঁচাকুচি ছিল, সেগুলোও করে নিলাম। এই যে জামা কাপড়গুলো এখন রোদ্রে মিলে দিয়েছি। তারপর স্কুল থেকে ছেলেকে আনা হয়েছে। এখন বিকেল ঘড়িতে 5টার মতো বাজে। বিকেল 5টার সময় হঠাৎ করেই ঝড় উঠলো। আকাশে পুরো কালো মেঘ, আকাশে পুরো মেঘে ভরে গেল, আর হঠাৎ করেই বৃষ্টি শুরু হবে। তাই বৃষ্টির আগের মুহূর্তটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এই যে চারিদিকে ঝড় উঠেছে, বেশ হাওয়া বইছিল ঠান্ডা, সেটার জন্য বাইরে একটু বেরিয়েছিলাম। অন্যদিকে ছেলে গাড়িটা এখন ভেতরে ঢোকাবে, তারপর আবার খানিকক্ষণ সময় পর এলাম। এই যে ছানা এনে সেটাকে ভালোভাবে ছানাটা কাটিয়ে নিয়েছিলাম, লেবুর রস দিয়ে ছানা কাটে নেওয়ার পর আজকে ছানার কালিয়া বানাবো, তাই ভালোভাবে জলে ধুয়ে ছানাটা পরিষ্কার করে নিয়েছিলাম। কড়াইয়ে তেল গরম করে দিয়ে দিয়েছিলাম, সাথে গোটা গরম মশলা ফোড়নে দিয়ে দিয়েছিলাম, আর পেঁয়াজগুলো কিউব করে কেটে নিয়েছিলাম। সাথে পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে দিয়েছিলাম, টমেটো দিয়ে দিয়েছিলাম। এই যে আজকে ছানার কালিয়া বানিয়ে নিয়েছি। আর এই যে ছানার কালিয়ার মধ্যে কিন্তু কাজু কিশমিশ ভেজে দিয়ে দিয়েছিলাম, কসুরি মেথি দিয়ে দিয়েছিলাম। এক কথায় আজকে ছানার কালিয়াটা দুর্দান্ত হয়েছিল। বাড়ির সকলে কিন্তু খুব প্রশংসা করেছে। এটা কিন্তু রাত্রে রুটি খাওয়ার জন্য বানিয়েছিলাম। চলুন তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ ভালো